18 ফেব্রুয়ারি রাজধানীর মগবাজারের দৃশ্য এটি। মোটরসাইকেলে এসে রিকশা আরোহীর কাছ থেকে সবকিছু লুট করে পালিয়ে যায় দুই ছিনতাইকারী। 23 ফেব্রুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুরে একই কায়দায় চাপাতি ঠেকিয়ে রিকশা আরোহীর নারীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় সবকিছু। একই রাতে বনশ্রীতে ফিল্মি কায়দায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতরা লুট করে নিয়ে যায় 200 ভরি স্বর্ণসহ নগদ টাকা। এসব ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গোয়েন্দা পুলিশ বলছে অপরাধে জড়িতদের বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের ধরতে অল আউট অ্যাকশন শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছিনতাই ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান আরও জানান, রমজানে মার্কেট ও শপিং মলে কেনাকাটা করতে ভিড় বাড়ে, চলে নগদ অর্থের আদান প্রদান। এজন্য এসব এলাকায় থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনেও যাতায়াত নির্বিঘ্নে তৎপর ডিবি। দূরের যাত্রাপথ বিশেষ করে বাসে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা আগে থেকেই ডিবির তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি। যৌথ বাহিনী ও ডিবির অভিযানে ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে রমজানে নগরবাসী অধিকতর নিরাপদে থাকবে বলে আশ্বস্ত করেছেন ডিএমপির ডিবি প্রধান। বিন্দুমাত্র ছাড় দিব না। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।